যতক্ষণ না এই সদসৎ বিচার এবং বৈরাগ্য হচ্ছে, এই জগৎ দুদিনের জন্য, ভগবানই নিত্য, সত্য, অনন্ত, আর এই জগৎ দুদিনের জন্য মিথ্যা, এই বিচার করে জগতের থেকে মন তুলে নেওয়া, ঈশ্বরের পাদপদ্মে মন রাখা, যতক্ষণ না মানব মনে এই সংস্কার তৈরি হয়, মানব মন এই ভাবনায় নিমজ্জিত হয়, শ্রীরামকৃষ্ণ যেন ভক্তের আমি নিয়ে মায়ের কাছে বলছেন, মা আমি কি করব যদি এই বিবেক বৈরাগ্য না হয়। তাহলে শ্রীরামকৃষ্ণের কথা ধরে যারা সাধক হিসাবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমরা এটুকু বুঝতে পারছি যে আজকে আমাদের এবং মায়ের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানের অন্যতম কারণ হচ্ছে এই বিবেক আর বৈরাগ্যের অভাব। আমাদের হৃদয়ে বিবেক আর বৈরাগ্য সেইভাবে আসেনি বলে আমাদের হৃদয়ে আমরা মায়ের উপস্থিতি, শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতি বুঝতে পারছি না। বৈরাগ্য অনেক প্রকার, একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নেই, অথচ সব মিথ্যা আবোধ। তার মানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, এই বিবেক বৈরাগ্যের কথা ধরে এবার বৈরাগ্যের যে গভীরতা, সেই গভীরতা নিয়ে আলোচনা করছেন। যে বৈরাগ্য দিনের জন্য আমরা বিবেক দ্বারা আমরা আলোচনা করে নিজের মনের মধ্যে নিঃসন্দেহ হয়েছে এই সংসার দুদিনের জন্য, ঈশ্বরই একমাত্র নিত্য। তাহলে ভগবানকে ধরার জন্য অন্তত যারা সংসারে আছে, মনে মনে সংসারকে ত্যাগ করা, পরিবার কুটুম্ব যা আছে যেখানে আছে তাদের সেবা করা, কিন্তু অন্তরে অন্তরে ভেতরে ভেতরে জানা এরা কেউ নয়, এরা দুদিনের জন্য, একমাত্র ভগবানই আমার সব। এই ভাবনা যখন স্থির হয় তখন বৈরাগ্য আসে। তবে শ্রীরামকৃষ্ণ বলছেন এই বৈরাগ্য মর্কট বৈরাগ্য হলে চলবে না। কি না, সংসারের জ্বালায়, মানে সংসারের ভোগ থেকে বিরত হয়েছি, সংসার থেকে এমন পারিপার্শ্বিক অবস্থা, এবং সেই জন্য বৈরাগ্যের ভান করলাম, কিন্তু ভেতরে ভেতরে বিষয় তৃষ্ণা রয়েছে, ভেতর থেকে এখনো তৃষ্ণা যায়নি। যেমন কেউ মরুভূমিতে যেতে যাচ্ছে কিন্তু জল শেষ হয়ে গেছে, তাই বলছে আমার তৃষ্ণা নেই, আমার তৃষ্ণা নেই। কিন্তু যেই দেখছে একটু দূর থেকে একটি লোক যাচ্ছে, বলছে এই তোমার কাছে জল আছে? বলছে হ্যাঁ জল আছে। তার থেকে নিয়ে বেশ খানিকটা জল খেলো এবং তৃপ্ত হলো। তার মানে আমাদের এই সংসারের এই ভোগভূমিতে যখনই মরুভূমি আসছে, অশান্তি আসছে, তখন আমাদের যেন হঠাৎ করে একটু বৈরাগ্য হলো। কিন্তু যেই আবার সংসারে এইসব গোলযোগ গন্ডগোল চলে গেল, তখন আবার সেই সংসারে মজে গেলাম। এই যে বৈরাগ্যটা, দুদিন বেশ সুন্দর মনের ভাব আসলো, সংসারের অনিত্যতা বোধ হলো, হয়তো বাড়িতে বা কোথাও কোনো রিলেটিভ হঠাৎ তার শরীর ত্যাগ হলো, ওইসব দেখলাম, শ্মশানে গেলাম, একটু ভেতরে ভেতরে বৈরাগ্য হলো, এই তো দেখছি এই তো সব ছিল, সব চলে গেল। তারপর আবার জেকে সেই এই যে বৈরাগ্য, এই বৈরাগ্যকে শ্রীরামকৃষ্ণ বলছেন মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য কি, মানে বাঁদরের মতো। বাঁদর গাছে বসে আছে চুপ করে, আর সবাই ভাবছে বা কি শান্ত, কি শিষ্ট, কিন্তু মনে মনে ভাবছে এবার কার বাড়িতে হানা দেব, কোথায় পাকা আমটা কলাটা হয়েছে, এবার হলেই ওখান থেকে নিয়ে খাবো, ভোগ করব। যতক্ষণ আম বা কলা বা ফল দৃষ্ট নেই, ততক্ষণ যেন জগৎ থেকে সে ডিট্যাচ। আবার যেই
এই তার চোখে কোনো পাকা ফল পড়ল, একদম লাফিয়ে গিয়ে খেয়ে নষ্ট করে তছনছ করে দিল। একে বলছেন শ্রীরামকৃষ্ণ মর্কট বৈরাগ্য। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যা বোধ। রামচন্দ্র দশরথের বড় ছেলে, কিন্তু দেখছেন সব অনিত্য। গত পরশুদিন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন গেল, আমরা জানি অত পণ্ডিত, নবদ্বীপে ওরকম পণ্ডিত নেই, কাশ্মীরের পণ্ডিতকে হারিয়ে ফেলেছে। ঘরে স্ত্রী রয়েছেন, মা রয়েছেন, সমগ্র ভারতে ওরকম পণ্ডিত কেউ নেই সেরকম দেখতে, অথচ হরিপ্রেমে মাতোয়ারা, সংসারের প্রতি তার কোনো আর আকর্ষণ নেই। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণকে রানী রাসমণি তাকে প্রধান পূজারীর আসন দিয়েছেন, তাকে অত সম্মান করছেন, কিন্তু বলছেন যে তোমরা দাও তো দাও, আমার ওসব মায়না ঠায়নার ওসবে আমার কিছু দরকার নেই। তাহলে এই যে মিথ্যা বোধ, এই যে বৈরাগ্য, সেই বৈরাগ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন সব আছে, কিছুর অভাব নেই, অথচ মিথ্যা বোধ। ঠিক ঠিক বৈরাগ্যের কথা বলছেন। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো, সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম। তাহলে আজকে আমরা যারা বসে আছি, আমাদের যাদের মনে এই ভাবনা হচ্ছে কই আমাদের তো সত্যি এই বৈরাগ্য হবে না, হলো না, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ যেন তাদের বলছেন সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো, সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম। তার মানে আজকে আমরা যারা সমবেত হয়েছি, আমাদের এখনো যে সেই বৈরাগ্য উদয় হয়নি। শ্রীরামকৃষ্ণ বলছেন যেন এখনো সেই সময় হয়নি, কিন্তু শুনে রাখা ভালো ভগবানের কথা। আর এই বৈরাগ্যের কথা যখন সময় আসবে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন মনে পড়বে ওই যে শুনেছিলাম। আরেকটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। তাহলে এই শোনার, এই ভাগবত পাঠ, ভগবানের কথা, বিবেক বৈরাগ্যের কথা, একটা হচ্ছে সময় না হলে কিছু হয় না, আর এটার আরেকটা অব্যর্থ ফল আছে, ভগবানের কথা, শাস্ত্রের কথা এই শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। তাহলে যারা আমরা আজকে জ্ঞানত অজ্ঞানত কোনোভাবে এসে পৌঁছেছি, এই যে ভগবানের কথা তাদের কানে যাচ্ছে, ভগবান নিজেই সার্টিফিকেট দিয়ে গেছেন। কি সার্টিফিকেট? আমরা যেমন জিনিসপত্র কিনলে ওয়ারেন্টি খুঁজি, আমরা যেমন পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট খুঁজি, পাই এবং নিজেকে স্যাটিসফ্যাকশন ভাবি, একটা স্যাটিসফ্যাকশন হলো, সার্টিফিকেট পেলাম। তাহলে আজকে পাঠে যারা এসছি, যারা এই পাঠ শুনছেন, অবতার বরিষ্ঠ ভগবান স্বয়ং সার্টিফিকেট কি দিচ্ছেন? এই কথা শুনতে শুনতে, তার কথা শুনতে শুনতে একটু একটু করে বিষয় বাসনা যাবে। ভাবেন এটা কত বড় আশার কথা, ভগবান কত বড় আশার কথা শুনিয়ে গেলেন। আজকে যোগী মুনি তারা কত কষ্ট করে হিমালয়, নর্মদা পরিক্রমা করছে, এই হিমালয়ে কঠোর সাধনা করছে, আর আপনারা এইখানে ফ্যানের তলায় বসে বসে বলছেন এই কথা শুনলে একটু একটু করে বিষয় বাসনা যাবে। তাহলে এটা কি অবতার বরিষ্ঠের বিশেষ আপনাদের প্রতি তার পুরস্কার স্বরূপ নয় কি, যে এত সহজে অবলীলায় অবহেলায় এইভাবে ভগবানের কথা শুনতে শুনতে যে বিষয় বাসনা যাবে, ভগবান সেটা বলে গেলেন।
এসব কথা শুনতে শুনতে বিষয় রসনা একটু একটু করে কমে, মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। এখানে মদ কি, এই বিষয়রূপ মদ আমরা কি করি, আকণ্ঠ পান করে আমরা এই সংসারাবর্তে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, মাতালের মতো ঘুরে বেড়াচ্ছি, কোনো ঠিক নেই, ঠিককে ভুল ভাবছি, ভুলকে ঠিক ভাবছি, স্বার্থের সংঘাতে জর্জরিত হচ্ছি। সেখানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে এই শুনতে শুনতে এই আমাদের এই যে ঘোর রয়েছে, কি ঘোর, এই সংসার রূপ, এই যে আমরা মদ পান করে আমরা মাতালের মতো আচরণ করছি, এই ঘোর আস্তে আস্তে কেটে যাবে। জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলছে, হাজার হাজার লোকের ভিতর একজন তাঁকে জানতে ইচ্ছা করে, আবার যারা জানতে ইচ্ছা করে সেই রূপ হাজার হাজার লোকের ভেতর একজন জানতে পারে। তান্ত্রিক ভক্ত মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধহে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে, কামিনী কাঞ্চনে আসক্তি। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে সংসারের প্রতি আমাদের এই আসক্তি, তার এতটা অংশ আমাদের কভার করে রেখেছে যে আমরা আমাদের অন্তরে জ্ঞান স্বরূপ যে ভগবান স্বয়ং বর্তমান রয়েছেন তাকে দেখতে পাচ্ছি না। এবার যখন সেই আস্তে 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 ভগবানের কথা শুনতে শুনতে সেই সংসার রূপ ছায়া আস্তে আস্তে আমাদের মন থেকে দূরে চলে যাবে, অপহৃত হবে, তখন আমরা যে আমাদের হৃদয়ে যে ভগবান রয়েছেন, সৎস্বরূপ ভগবান, তাকে আমরা অনুভব করতে পারব। তার মানে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এই হলো রেজাল্ট। কি হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন আধ্যাত্মিক জগতে কার কত উন্নতি হচ্ছে তার একটা টেস্ট হচ্ছে সংসারে তার আসক্তি কমবে। সংসারে আসক্তি করবে, কেউ সংসারে থাকতে পারে, কিন্তু সংসারে যদি আসক্তি থাকে, সেই আসক্তি যদি না কমে, তাহলে বুঝতে হবে আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। আর এই সংসারের আসক্তিটা কি? কামিনী কাঞ্চনে আসক্তি। কি কামিনী কাঞ্চনের আসক্তি? আগেও যখন আমার একটা কিছু হারিয়ে যেত, একটা মানি ব্যাগ হারিয়ে গেল, একটা কানের দুল হারিয়ে গেল, তখনও যেমন পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছি কোথায় গেল, এখনো কি সেরকম ভাবে পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছি কিনা 2 বছর সাধন ভজন করার পর? এখন কি একটু নির্লিপ্ততা এসছে? হারিয়ে গেছে, যদি খুঁজলাম পেলাম না, কি করা যাবে? না ওটা নিয়ে 7 দিন ধরে খালি ওই ভাবছি কোথায় গেল, কোথায় গেল, কি হলো, কি হলো, জীবনের কি সব হারিয়ে গেল। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন সরকারের আসক্তি, সংসারের আসক্তির কম মানে এই নয় চোখ বুঝলে সকাল সন্ধ্যায় একটু জপ ধ্যান করছি কিন্তু সংসারের আসক্তি কমছে না, আরো যেন বেশি বেশি আসক্তি হয়ে যাচ্ছে, হিসেব করছি সারাদিন। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন আধ্যাত্মিক উন্নতির টেস্ট কি? সংসারে আসক্তি কমবে। কারণ আধ্যাত্মিক জীবন সম্পর্কে অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের নিজেদের মতবাদ প্রচার করতে থাকি। কি অনেক সময় আসি আমরা এইভাবে বলি যে যত যাচ্ছি এখন শুধু আশ্রমে আশ্রমে ঘুরতে ভাল লাগছে, ইটস গুড টেস্ট, যে আমাদের গুড টেস্ট ডেভেলপ করেছে, কিন্তু বাড়িতে যখন যাচ্ছি তখন বাড়িতে আমার ব্যবহার সেইভাবে ওই ভাবনায় ভাবিত হচ্ছে কিনা। সংসারের প্রত্যেকটা জিনিস রয়েছে, তার মধ্যে আমি রয়েছে, কিন্তু তার প্রতি নির্লিপ্ততা বোধ এসছে কিনা। প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল, জীবের ভাব হতে পারে এই পর্যন্ত,
ঈশ্বর কোটি যেমন অবতার আদি প্রেম হয়, প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যাবে। আমরা যে প্রেমের কথা বলি, তো আধ্যাত্মিক জগতে এই প্রেমের একটা ডেফিনেশন শ্রীরামকৃষ্ণ সেট করে দিয়ে গেছে। কথা অমৃত এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি এই প্রেম কি জিনিস তা শ্রীরামকৃষ্ণ সেট করে দিয়ে গেছেন। সেই সেট কি বলছেন? এই প্রেম হলে এক কি জগৎ মিথ্যা তো বোধ হইবেই। জগৎ মানে আমরা জানি যে এই আমরা যারা শাস্ত্র পড়ি তারা শাস্ত্র তিনটে জিনিস বলে, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে ঈশ্বর, আর একটা হচ্ছে জগৎ। প্রত্যেক সাধকের এটা নিয়ে শুরু হয় কি আমি রয়েছি, আমি ছাড়া বাকি সব রয়েছে, আর একজন ঈশ্বর আছে। তাহলে এই জীবের যত ভগবানের প্রতি ভালোবাসা আসবে, জগৎ মিথ্যা বোধ তো হবেই, সংসার মিথ্যা বোধ তো হবেই, তার সঙ্গে সঙ্গে এই শরীর রূপ যে জীব রয়েছি, এই চতুর্বিংশতি আমাদের এই 17টা যে এলিমেন্ট রয়েছে, 17 এলিমেন্ট যাকে বলে লিঙ্গ শরীর, বা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, তার মধ্যে অন্নময় যে কোষটি আছে তাকে ঠাকুর এখানে বলছেন সেই শরীরও ভুল হয়ে যায়। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের জীবনে, আমরা দেখছি গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন গম্ভীরায় রয়েছেন, যখন তার মহাভাব হয়েছে, যারা আমরা আলারনাথ মন্দিরে গেছি আমরা দেখেছি সেখানে এখনো ওই শিলা রক্ষিত আছে, যে শিলার উপর উনি যখন মহাভাবে শুয়েছিলেন সেই শিলা গলে গেছে। আমরা শ্রী মন্দিরে, জগন্নাথ মন্দিরে আমরা দেখেছি পান্ডারা গরুর স্তম্ভের পেছনে দর্শন করায়, ওই দেখুন মহাপ্রভুর আঙুলের ছাপ। তাহলে মহাপ্রভুর আঙুলের ছাপ পাথরের মধ্যে কি করে হলো? কারণ মহাপ্রভুর আঙুলের ছাপ তখন মহাপ্রভুর মহাভাবে শরীরে এত টেম্পারেচার হয়ে যায়, এত উষ্ণতা হয়ে যায়, তাতে পাথর অতি বিগলিত হয়ে যায়। এক সময় আমাদের মধ্যে এটা সন্দেহ হয়েছিল কোনোদিন এসব হতে পারে কিনা, এগুলো গল্প কথা নয় তো। শ্রীরামকৃষ্ণ এসে আবার তার জীবনে দেখিয়ে গেলেন এর সত্যতা। যখন ভৈরব ব্রাহ্মণী ছিলেন, যখন মহাভাবের দশা শ্রীরামকৃষ্ণের হয়েছিল, আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের গায়ে যে মাটি ছিল সেই মাটি অবধি পুড়ে গেছিল। ভৈরব ব্রাহ্মণী ছুতে পারছেন না, গায়ের উপর কম্বল দিয়ে সেই কম্বলের উপর হাত রেখে আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন গঙ্গায় অবগাহন করাতে। আমরা শ্রীরামকৃষ্ণের উক্তিতে দেখেছি যখন স্বরূপ সনাতন বৃন্দাবনে গিয়ে সাধনা করত, গাছ তলায় বসে সাধনা করত, তখন সেই গাছের পাতা ঝলসে যেত তাদের বিরহ দশায়, তাদের সাধনার জন্য। তাহলে এই যে আমরা এই ভাবনাগুলো দেখছি, সে শ্রীরামকৃষ্ণ এসে যেন সেই ভাবনাগুলোকে আবার কি রিভ্যালিডেট করে গেছেন। মহাপ্রভুর জীবনে যা হয়েছে, যেহেতু সামান্য জীবের সবসময় সংশয় হয়, তাদের বিশ্বাসের গভীরতা খুব কম, শ্রীরামকৃষ্ণের জীবন যেন আগে আগের অবতারের জীবনের সেই ঘটনাগুলিকে সব আমাদের সামনে আবার রিভ্যালিডেট করে দিলে বললেন, না, এসব সত্য ঘটনা। যদি মানব মনে এই প্রেমের সঞ্চার হয়, তাহলে সেই মানব মনে এরম হয়। পার্সি বই আছে, চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরো কত কি, সকলের ভিতর প্রেম। প্রেমে কোমল নরম হয়ে যায়, প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। তাহলে আমরা যে ভগবানের যে মূর্তি দেখি বিভিন্ন জায়গায়, উনি ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই মূর্তির অর্থ হচ্ছে
প্রেমের দ্যোতক, যে ভগবান সেই প্রেমে ত্রিভঙ্গ হয়ে গেছেন। ভগবানের ওই মূর্তি দেখলে যেন আমাদের ভগবানের সেই প্রেমের কথা স্মরণে আসে। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। তাহলে ভাগবতে যেরকম আছে যে প্রেম হলে ভগবান বাধা পড়ে যান, তখন ভগবান ভক্তের কাছে বাধা পড়ে যান। ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। আমি ভক্তের পরাধীন, হে মুনিবার, আমি ভক্তের পরাধীন। তাই ভক্ত যখন যদি একবার সেই ভক্তের হৃদয়ে প্রেম হয়, তাহলে ভগবান তার পিছু পিছু ঘুরে বেড়ায়। আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন মহাপুরুষের জীবনে দেখেছি কিভাবে প্রেমে ভগবান ভক্তের কাছে বাধা পড়েছেন। আমরা দক্ষিণেশ্বরে গোপালের মার জীবন দেখেছি। সেই বিধবা ব্রাহ্মণী, যার কিচ্ছু নেই, কিচ্ছু সম্বল নেই, তার ঘাড়ে চড়ছে, কাঁধে চড়ছে, তারপর কাঁধে চড়ে সেই ব্রাহ্মণীর কাঁধে চড়ে গোপাল দক্ষিণেশ্বরে আসছে, তারপর শ্রী শ্রী ঠাকুরের শরীরে মিলিয়ে যাচ্ছে। আমরা ধ্রুবর কথা শুনেছি, আমরা প্রহ্লাদের কথা শুনেছি। সেই প্রেমে ভগবান সেই ধাম থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে বধ করছেন। তাহলে ভগবান যেন বাধা পড়ে গেছেন। ভক্তি পাতলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত। আবার ভাব পাতলে মহাভাব প্রেম, যেমন কাঁচা আম আর পাকা আম। এবার শ্রীরামকৃষ্ণ কি আমাদের সাধারণ ভূমিতে আনলেন। এতক্ষণ মহাপুরুষদের প্রেম নিয়ে আলোচনা করেছেন, তারপর হয়তো আমাদের ধারণা হয়েছে তাহলে প্রেম জিনিসটা খুব ইজি টু অ্যাক্সেস, খুব সহজে পাওয়া যেতে পারে এসব ব্যাপার। এবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে ভক্তি ভাবলে, ভক্তি পাতলে ভাব, আর ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত। তাহলে প্রথমে আমাদের শ্রীরামকৃষ্ণ আগের কথামৃতের আগের জায়গায় আগে এক জায়গায় বলেছেন প্রথমে শ্রদ্ধা, তারপর নিষ্ঠা, তারপর ভাব বা ভক্তি। তার মানে এই যে আধ্যাত্মিক জীবনে এই যে একের পর এক ওঠার যে সোপানগুলো আছে, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আগে হচ্ছে শ্রদ্ধা, তারপর নিষ্ঠা, তারপর ভক্তি, তারপরে ভাব। তার মানে শ্রদ্ধা হওয়ার পর নিষ্ঠা আসে, নিষ্ঠার পর ভাব। সেখানে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের অনেক পার্শ্বদের মধ্যে এই ভাব হতো। রাজা মহারাজের কাছে আমরা দেখেছি রাজা মহারাজের ভাব হতো, বাবুরাম মহারাজের ভাব হতো, এবং অন্যান্য অনেক ঠাকুরের পার্শ্বদের এই ভাব হতো। ভাব হওয়া মানে ভগবানকে শ্রীরামকৃষ্ণ বলছেন কি সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, এবং জগতের সঙ্গে তার যখন সম্বন্ধ কাটা পড়ে যায়। শুদ্ধা ভক্তি ঈশ্বর আর সব মিথ্যা। এবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন, শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা। তার মানে আমাদের যে মানুষ জন্ম, আমাদের যে এই বারবার ঠাকুরের কাছে আসা, তার একটাই উদ্দেশ্য যে ঠাকুর তুমি যেই বলে গেছো এই শুদ্ধা ভক্তি সার সব মিথ্যা, আমরা যেন এই জন্মেই তোমার এই কথিত কথায় ভাবিত হয়ে এই শুদ্ধা ভক্তি প্রাপ্ত হয়ে মনুষ্য জীবন সার্থক করতে পারি। নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর নাও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই,
রাম বললেন, ও তো হলো আর কিছু বর নাও। তার মানে নারদ যারা বলছেন কি আমরা জগতে মোহিত হয়ে আমরা ভগবানের সঙ্গে আলাদা হয়ে যাই। যতক্ষণ জগৎ দেখে ভুল হচ্ছে, ভগবানকে ভুল হচ্ছে, ততক্ষণ আমরা ভগবানের থেকে আলাদা হয়ে যাই। তাই দুশ্চিন্তা, তাই দুঃখ, তাই বিভিন্নভাবে আমরা সংসারে যাতনা ভোগ করি। তাহলে সংসার তখনই আমাদের দুঃখ দিতে পারবে যখন আমরা ভগবানের থেকে আলাদা হয়ে যাই। কিন্তু যদি আমরা যেখানেই থাকি, যদি এই ভাব দ্বারা ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে চাই, তাহলে প্রহ্লাদের মতো আমাদের সাপের মধ্যে ফেলে দিক, আগুনের মধ্যে ফেলে দিক, আমাদের পাহাড় থেকে নিচে নিক্ষেপ করুক, সংসার যা প্রতিনিয়ত করছে আমাদের কিছু হবে না, কারণ আমরা ভগবানের আশ্রয়ে আছি। আমরা ভগবানের আশ্রয়ে আছি, কিন্তু আমরা সেই আশ্রয়টাকে ভুলে আছি। ভগবান তো আমাদের ভোলেননি, তিনি তো সর্বদা আমাদের হৃদয়ে আছেন, কিন্তু আমরা ভগবানকে ভুলে সংসারের এই মহাবর্তে আমরা গোলক ধাঁধায় যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাই যখন আমরা আমাদের হৃদয়ের ভগবানের সঙ্গে নিত্য ভাব দ্বারা সম্বন্ধ যুক্ত হই, তখন আমাদের এই সংসারের সমস্ত যে অশান্তি, এই সংসারের যে যাতনা, তা থেকে আমরা মুক্ত হয়ে আমরা কি করি, নিত্য শান্তির অধিকারী হই। তাই শ্রীরামকৃষ্ণ এই আলোচনায় আমাদের সেই ভাবনাই আমাদের সামনে রাখলেন। নারদ তাই কি বললেন, যখন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। দেখুন কি সুন্দর প্রার্থনা। এই যারা ভক্ত তারা যেন আমাদের পথ দেখায়। তিনি বলছেন যে এই জগতে মুগ্ধ হয়ে যাই, হে রাম তুমি আমায় শুদ্ধ ভক্তি দাও, আর যেন এই জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তাহলে যে মায়া দ্বারা ভগবান এই সৃষ্টি করেছেন, এই সৃষ্টি রচনা করেছেন, সেই মায়া দ্বারাই আমরা বদ্ধ হয়ে আছি। কিন্তু যখন ভগবান কৃপা করে তার এই মায়া শক্তিকে অপহৃত করে দেন, তখন আমরা কি এই মায়া থেকে নিষ্কৃতি পেয়ে ভগবানের নিত্য স্বরূপের দর্শন করে আমাদের জীবনকে ধন্য হই। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। তাহলে আমরা বুঝলাম শ্রীরামকৃষ্ণের এই আলোচনা থেকে যে আমাদের জীবনের একমাত্র গোল সেট করা উচিত শুদ্ধা ভক্তি। তাহলে শুদ্ধা ভক্তিকে তো আমরা গোল হিসাবে সেট করলাম। আমরা নারদের কাছে প্রার্থনা করতে শিখলাম কি ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। হে প্রভু, আমাদের শুদ্ধা ভক্তি প্রদান করো, এবং আমরা যাতে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তাহলে এই স্টেপে যাওয়ার আগে আরো দুটো স্টেপ আছে। এই স্টেপে যাওয়ার আগে আর দুটো কি স্টেপ আছে, যেটা একটু আগে আলোচনা করছিলাম। এই ভক্তি কি রূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। আজকে আমরা যারা প্রত্যেকে সাধু সঙ্গ করছি, সাধুরা ভক্তের সাধু সঙ্গ করছে, ভক্তের সাধুর সাধু সঙ্গ করছে। তাহলে এই যে আমাদের ঈশ্বরীয় কথা শুনতে ভালো লাগছে, এই বিষয়ে আমরা সবকিছু ছেড়ে আজকে রোববার সকালবেলা অনেক বেশিরভাগ মানুষ যারা সংসারে অন্যভাবে জীবনযাত্রা করেন, সেখান থেকে ভক্তের জীবন আলাদা। আজকে আমরা এটা আরো বেশি আমাদের কাছে আজকে মনে হচ্ছে, কারণ দেখুন
যে অন্তত ঠাকুরের কৃপায় আমাদের অন্তত এই রোববারের দিন আশ্রমে গিয়ে এই অনুষ্ঠানে যেতে হবে, এই বোধটুকু এসেছে। এই বোধটুকু একটা বিশাল বোধ। কারণ কি, এ থেকে আমরা আস্তে 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 ভগবানের কথা শোনার সুযোগ পাচ্ছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন কি, এই সাধুসঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। তার মানে ফার্স্ট স্টেপ শ্রদ্ধা। এবং আমরা আজকে যারা এখানে এসছি প্রত্যেকের সেই শ্রদ্ধা এসছে। এই শ্রদ্ধার কথা আমাদের কঠোর উপনিষদে আছে, যে উপনিষদ বলছে যে সেই রুচিকাতার হৃদয়ে শ্রদ্ধা এসছিল। আজকে আমাদেরও সেই ভক্ত হৃদয়ে শ্রদ্ধা এসছে বলে আজকে এই রবিবার ছুটির দিন আমরা সব ফেলে আজকে কোথায় বিশ্রাম না করে আজকে আশ্রমে ছুটে এসছি। কারণ ঠাকুরের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা, স্বামীজির প্রতি শ্রদ্ধা, সংঘের প্রতি শ্রদ্ধা। তাহলে এই শ্রদ্ধার পরে আমাদের কি হবে? বলছেন শ্রদ্ধার পর নিষ্ঠা, শ্রদ্ধার পর নিষ্ঠা। এরপর শ্রদ্ধার পর নিষ্ঠা হয়েছে কিনা, নিষ্ঠার পর ভাব আর ভক্তির স্টেপ। কিন্তু শ্রীরামকৃষ্ণের এটাই বিউটি, শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ বলে ছেড়ে দেন না। আমাদের কোন অবস্থায় আমরা রয়েছি আমরা প্রত্যেকে আমরা সেটা মিলিয়ে নিতে পারি। আজকাল আপনারা যারা চিকিৎসা করাতে যান আপনারা জানেন আজকালকার ডাক্তাররা প্রথমেই ফরফর ফরফর করে লিখে দেবে, বলবে আগে এই টেস্টগুলো করিয়ে আনো, ব্লাডে সুগার কত রয়েছে, ব্লাডে আরবিসি কত, এইচবিসি, এলসিডি, এলএসডি কত, তারপর বলবে ইউরিনে এই কত ওই কত। তারপরে ওরা মেডিসিন দেওয়া শুরু করবে। মানে আগে বায়োলজিক্যাল প্যারামিটারগুলো দেখুন, বায়োলজিক্যাল প্যারামিটারগুলো দেখার পর ডাক্তারবাবুরা এখন ওষুধ দেন। আগে ডাক্তারবাবুদের কাছে গেলেই ফরফর করে প্রথম দিনই ওষুধ লিখে দিত। এখন ডাক্তারবাবুরা গেলে তারা হয়তো প্রথমে একটা ইনিশিয়াল ওষুধ দেয়, কিন্তু পরে আগে টেস্টগুলো করে আনুন, বাকি ওষুধ পরে দেব। তাহলে আধ্যাত্মিক জগৎটাও শ্রীরামকৃষ্ণ সেরম করে দিয়েছেন। আধ্যাত্মিক জগতের প্রথমে গোল সেট করে দিলেন, বললেন তোমাদের নিজেদের বুদ্ধি লাগাতে হবে না, কি গোল সেট করবে, ভগবানের কাছে কি চাইবে। প্রথমে বললো তোমাদের গোল শুদ্ধ ভক্তির, ওটা উনি সেট করে দিলেন। তারপর বললেন এটা পৌঁছবার স্টেপ আছে, কি বলছে প্রথমে শ্রদ্ধা, তারপরে নিষ্ঠা। তারপর বললেন নিষ্ঠা আমাদের হয়েছে কিনা আমরা কি করে টেস্ট করব। আমরা তো মনে মনে বলে দিতে পারি আরে আর শুদ্ধা ভক্তি প্রায় পৌঁছে গেছি, আর 2-4 দিনের মধ্যেই এরপর আমরা পরের স্টেপে চলে যাব। অনেকে আছেন এরকম রুগী, বলে আমার কিচ্ছু হয়নি, আমার কি একদম ভালো আছি। তো ডাক্তারবাবু বলছে আরে এই প্যারামিটার গুলো রয়েছে, আপনি অসুস্থ। না না আমার ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ বলতেন এরা হচ্ছে বিকারের রোগী। তাহলে শুদ্ধ ভক্তি আমাদের সেট করে দিয়েছেন, বলছেন মনুষ্য জীবনে এটাই হচ্ছে যার জন্য আমরা এসছি, বাকি সব মিথ্যা। তাহলে ওটা পৌঁছবার জন্য শ্রদ্ধা লাগবে, নিষ্ঠা লাগবে। আমরা বুঝছি আমাদের সবার শ্রদ্ধা হয়েছে, এবং এই শ্রদ্ধার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ। তাহলে আমরা প্রত্যেকে আজকে এখানে এসছি আইদার শ্রদ্ধা বাড়াতে বা শ্রদ্ধা হওয়ার দরুন আমরা আজকে এখানে এসছি। এবার নিষ্ঠা হয়েছে কিনা কি করে বুঝবো আমাদের নিষ্ঠা হয়েছে কিনা? তারপর তো ভাব বা ভক্তি। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। তাহলে যদি বাড়ি গিয়ে খুব পাশের বাড়ির ভদ্রমহিলার সাথে ভদ্রলোকের সাথে সংসারের কথা শুনে খুব মজা লাগে, আনন্দ পাই, তাহলে বুঝতে হবে ঈশ্বর কথা বই। শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর কথা বই, আর কিছু শুনতে ইচ্ছা করে না। তাহলে ঈশ্বর কথা ছাড়া অন্য কথা যখন শুনতে আমার ইচ্ছা করছে, তাহলে আমরা সেলফ মেডিকেশন করেই বুঝতে পারবো যে আমাদের যখন এই ঈশ্বর কথা ছাড়া অন্য কথা শুনতে ইচ্ছা করছে, তাহলে আমরা এখনো নিষ্ঠার স্টেজে উঠিনি। এই যে নিষ্ঠার স্টেজে উঠলে শ্রীরামকৃষ্ণ বলছেন কি, এই মনের মধ্যে এই যে সংসারের প্রতি একটা তৃষ্ণা, এবং সেই কথা বলে আনন্দ, এবং সেই কথার সাথে সাথে
আমাদের ভেতরে একটা যেন আরো ওই সংসার নিয়ে আলোচনা করতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমরা নিষ্ঠায় এখনো উত্তীর্ণ হইনি। তাহলে দেখুন, এটা শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে আমাদের আধ্যাত্মিক জগৎটাকে কি ক্লিয়ার, পরিষ্কার করে দিয়েছে, যার মধ্যে আর কোনো অ্যাম্বিগিউটি নেই, যার মধ্যে কোনো কনফিউশন নেই, যার মধ্যে নিজের চাপিয়ে দেওয়া মন গড়া কিছু ভাবনার জায়গা নেই। আজকে আমি ভাবতে পারি আমি আধ্যাত্মিক গেরুয়া পরে দিয়েছি, আমি আধ্যাত্মিকভাবে খুব উন্নত, কিন্তু আমার যদি আজকে সংসারের আলোচনা করতে, বাজে আলোচনা করতে, সংসারের কথা ভাবতে ভালো লাগে, তাহলে আমি নিষ্ঠার জায়গাতেই পৌঁছাই না। আর সেখানে আপনি যদি সংসারে থেকে, আপনি যদি সংসারে সেই অদ্ভুত জীবনযাপন করছেন যেখানে আপনি ভগবানের আলোচনা বই, অন্য কিছু ভালো লাগে না, আর কি বলছেন যে ভগবানের কাজ ছাড়া তারই কাজ ইচ্ছা করে, তাহলে আজকে যারা এই আশ্রমের ভলেন্টিয়ার, যারা বিভিন্ন আশ্রমের ভলেন্টিয়ার রয়েছেন, যারা এই ভগবানের কাজ নিয়ে রয়েছেন, আজকে রবিবার দিন তারা সব ছেড়ে দৌড়ে দৌড়ে এসছেন। তারা কেন এটা এসছেন? যে ভগবানের কাজ করতে ভালো লাগে। আজকে সেই সব ভলেন্টিয়ার তাদের সেবার উপর দাঁড়িয়ে আছে আজকে এই অনুষ্ঠানটা। আজকে সাধুরা আর কজন, সাধু আর স্টাফ কজন, কিন্তু এই যে স্বেচ্ছাসেবক রয়েছে যারা ভগবানের কাজ করতে ইচ্ছা করছে, তাদের স্টেজ কিন্তু ভক্তদের যে শ্রদ্ধা নিষ্ঠার জায়গায় তারা অনেকটা পৌঁছে গেছে। প্রত্যেকের আশ্রমে অনেক ভক্ত থাকেন যারা আসেন, কিন্তু ভলেন্টিয়ার থাকেন ফিউ। অতএব বুঝতে পারছেন, যারা ভগবানের কাজে যাদের মতি হয়েছে তারা সেম অ্যাজ যাদের ভগবানের কথা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। তারা হয়তো সংসারে আছে, রবিবার শনিবার ছুটির দিন, কিন্তু তারা আজকে দৌড়ে দৌড়ে এসছে। কেন দৌড়ে দৌড়ে এসছে? তারই কাজ করতে ইচ্ছা করে। এই হচ্ছে সাধারণ ভক্ত আর ভলেন্টিয়ারদের মধ্যে প্রভেদ। আমি প্রভেদ করছি না, এই প্রভেদ স্বয়ং ভগবান করে গেছে। তারা ভগবানের কাছে বিশেষভাবে তারা কি নিষ্ঠার জায়গাটা তারা কি করেছেন, তারা জায়গাটা পরিপক্ক করেছেন। তাই আমরা সব ভক্তকে সব সময় বলি, কোনো একটি আশ্রমে, কোনো একটি বাড়ির পাশে মন্দিরে, ওইখানে কোনোভাবে একটু ভগবানের কাজ করবেন। শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে দেখবেন আমরা অনেক সূত্র পেয়ে যাব, কিভাবে আমরা আধ্যাত্মিক জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারব। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। তার মানে শ্রীরামকৃষ্ণ একদম স্টেপ ওয়াইজ বলে দিলেন কি এই স্টেপ কি। প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপর নিষ্ঠা, তারপর ভক্তি, তারপর ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ। তাহলে এই যে সারণী ধরে শ্রীরামকৃষ্ণ বলছে যে অন্তত তোমরা শুদ্ধা ভক্তি লাভ করো, তারপর ভাব। সাধারণ জীবের উনি বলছেন ভাব অবধি হতে পারে, কিন্তু অবতার বা তার পার্শ্বদের মহাভাব বা প্রেম হয়। শ্রীমতীর প্রেম হয়েছিল। মহাভাব, প্রেম, অবতার আদির হয় সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। সে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এই সব হয়। তাহলে মহাভাব প্রেম উনি বলছেন যে শুধুমাত্র অবতার আদির হয়। তাহলে আমাদের জীবনে কি হবে? শুদ্ধা ভক্তি যদি আমরা, তাই ঠাকুর প্রথমে গোল সেট করেছেন। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিউটি। আমাদের কাছে এমন কিছু গোল উনি সেট করলেন না যে গোলটা অ্যাচিভ করা ভেরি ডিফিকাল্ট। তাই দেখুন, উনি আমাদের প্রথমে গোল রেখেছেন শুদ্ধা ভক্তি। শ্রীরামকৃষ্ণ মহাভাব বা প্রেমের কথা কিন্তু বলেননি। তারপর এখানে বললেন সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়।
সেই জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এইসব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর ভার দেখা যায়, কিন্তু অনেক দিনের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। অবতার আদির জ্ঞান যেন সূর্যের আলো, ভেতর বার ছোট বড় তার সব আলো দেখা যায়। তাহলে শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর উপমা আনলেন। কি উপমা? যে উপমাটা দেখে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষক, শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জগতের পথিকৃৎ, তিনি অবতার বরিষ্ঠ। তাই তিনি এমন ভাবে এইসব দূঢ় আধ্যাত্মিক ভাবনাগুলো আমাদের সামনে রাখছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ কি কি এখানে আনলেন? এখানে যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো কি? এখানে বলছেন উনি একটি আলোর উপমা আনলেন। সেখানে প্রদীপের আলো কি? যে শুধু ঘরের ভিতরটা দেখা যায়, এটা হচ্ছে সংসারী জীবের। তারপর বলছেন ভক্তের জ্ঞান কি? সংসারীদের জ্ঞান দিয়ে যেগুলো দিয়ে ঘর কন্যার কাজ হয়, বিষয় কাজ হয়, সেইগুলো হচ্ছে সংসারে যারা রয়েছেন সেই জ্ঞান। এবার ভক্তের যখন জ্ঞান হয়, যখন আধ্যাত্মিকভাবে সে উন্নত হলো, তখন সেই জ্ঞানটাকে শ্রীরামকৃষ্ণ চাঁদের আলোর সাথে উপমা করছেন, যাতে আরো বেশি তার ব্যাপ্তি। এরপর সূর্যের আলোকার অবতারেরটা হচ্ছে সূর্যের ব্যাপ্তি। তখন আমরা বুঝতে পারি যে ভগবানের এই জ্ঞান, ভগবানের এই ভাব সবকিছুই কি আরো অনেক বেশি তার ব্যাপ্তি। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে বিবেক বৈরাগ্য নির্মলি। তার মানে আমাদের এই পাঠ শুরু হয়েছিল বিবেক বৈরাগ্য দিয়ে, আবার আমরা পড়তে 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 এইখানে এসে গেছি। সেখানে শ্রীরামকৃষ্ণ কি জীবের মন ঘোলা জল হয়ে আছে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হয়ে যাবে। কি না? বিবেক বৈরাগ্য নির্মলি। তার মানে যে আলোচনা দিয়ে শুরু হয়েছিল সেই আলোচনা আবার উনি নিয়ে আসলেন, যে আধ্যাত্মিক জীবনে আমাদের বারবার যেটা শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা, আমাদের যেটা অনুশীলন, যেটা আমাদের ভাবনা করতে হবে, সেটা হচ্ছে এই বিবেক আর বৈরাগ্য। কি বিবেক? না সদ অসদ বিচার। এই সংসার দুদিনের জন্য, ঈশ্বরই নিত্য, উনি সর্বদা রয়েছেন এবং সেই ঈশ্বর লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। এই ভাবনা, তাহলে ঈশ্বর লাভের পথে যে অন্তরায়, শুধু ভাবলেই তো হবে না। আপনি ভাবলেন যে আপনি হিমালয়তে যাবেন, আপনি 4 ধাম যাত্রা করতে যাবেন, বা আপনি দক্ষিণেশ্বরেই যাবেন, আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে, আপনাকে বাসে উঠতে হবে, আপনাকে ওইখানে পৌঁছতে হবে। তারপর আপনি যেমন ভগবান কত লাইন ঠেলে যাওয়ার পর তো কষ্ট, তখন না আপনি গিয়ে ভগবানের দর্শন পাবেন। তাই শুধু জ্ঞান, আমার জ্ঞান হয়েছে কিন্তু আমার বৈরাগ্য নেই। কি বৈরাগ্য নেই? আমি জানি এটা খারাপ, এটা অনিত্য। যেমন দুর্যোধনকে যখন কৃষ্ণের কথোপকথন হচ্ছে, তখন দুর্যোধন বলছে যে ভগবান আমার প্রবলেমটা তুমি বোঝো। তখন কৃষ্ণ বলছে প্রবলেমটা কি? বলছে কোনটা ঠিক আমি জানি, কোনটা বেঠিক সেটাও আমি জানি, কিন্তু যেটা ঠিক সেটা করতে আমার মন চাইছে না, আর যেটা বেঠিক সেটা থেকে নিজেকে আমি নিরত করতে পারছি না। মানে দুর্যোধন যাই হোক ভগবানের সঙ্গ করেছে। এদের দেখুন কি ট্রান্সপারেন্ট জীবন। দুর্যোধনের কাছে ক্লিয়ার যে আমার খারাপ কাজটা থেকে আমি নিজেকে নিরত করতে পারছি না, আর ভালো কাজটা করতে ইচ্ছা করছে না। আর আমাদের সাধারণ জীবের যেটা প্রবলেম হচ্ছে, আমরা যে ভুল কাজটা করছি সেটাকে আমি কি বলছি, সেটার সাফাই গাইছি। দুর্যোধনের কাছে এটা ক্লিয়ার ছিল আমি ভুল করছি, আর আমাদের কি আমি ঠিক করছি, ও ভুল বলেছে, আমাকে ভুল বোঝা হচ্ছে, আমাকে কেউ কোনোদিন ঠিক মতো বুঝলো না, আর বড় বড় কমপ্লেন হয়ে যাচ্ছে। সংসারে কিছু নেই, মানে সংসারে পাইনি বলে কিছু নেই। ভগবানকে এর নিত্য অনিত্য বিবেক বিচার করে সেইখানে সংসার নেই বলছি না, কারণ আমি ভিক্ষা করতে বেরিয়েছি সংসারে। কি? সহানুভূতির ভিক্ষা, ভালোবাসার ভিক্ষা,
বিষয়ের ভিক্ষা। আর যেই দিচ্ছে না বলছি সংসারটা খুব খারাপ, আর যেই দিচ্ছে বাহ খুব তো ভালো। তার মানে এর মধ্যে আমাদের কি, যেটা শ্রীরামকৃষ্ণ একটু আগে বললেন, মর্কট বৈরাগ্য। যেদিন ভালো ভিক্ষে পাচ্ছি সেদিন ব্যাস, আরে ঠাকুর বলছে সংসারে এদিক ওদিক দুদিক রেখে সব করতে হবে, কোনো অসুবিধা নেই, চলো বিয়ে বাড়িতে ভালো করে চলো ঘুরে আসি, 4টে বিয়ে বাড়ি এই সপ্তাহে, মাসে আর আশ্রম যাওয়া যাবে না, এগুলো তো করতে হবে, আমরা তো সংসারে রয়েছি। আবার যখন কেউ বিয়েতে ইনভাইট করছে না, দেখেছো আমাদের নেমন্তন্ন করলো না, যাই হোক ঠাকুর তো বলেইছেন এসবে বেশি নিয়ে যেতে না, চলো আশ্রমে যাই। তাহলে এই যে আমাদের মধ্যে দুর্যোধনের কিন্তু সেটা ছিল না। দুর্যোধন নিউ হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। শ্রীরামকৃষ্ণ, আমরা প্রায় শেষের দিকে এসছি পাঠের, তাই ঠাকুর এবার সেই পাঠের মধ্যে জিজ্ঞাসা করছে, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো। এটা হচ্ছে বিউটি অফ শ্রীরামকৃষ্ণ, কি কোশ্চেন অ্যান্সার সেশনের মতো। ঠাকুর এটা পছন্দ করতেন না, ভক্তরা শুধু বোকার মতো শুনে যাবে আর কিছু কোয়েশ্চেন করবেন না। তাই শ্রীরামকৃষ্ণ দেখুন কিরকম তার ডিসকাশন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো। ভক্ত আগা সব তো শুনলাম। শ্রীরামকৃষ্ণ, শুনে রাখা ভালো কিন্তু সময় না হলে হয় না। তার মানে আজকে ডিসকাশনে হওয়ার পর আপনাদের তো এখন মাথায় চিন্তা হয়ে যাবে কি, শ্রদ্ধাটা নয় হয়েছে বুঝলাম, সেটাও একটু কিন্তু কিন্তু আছে, আরে নিষ্ঠা তো হয়নি। কালকে ওই পাশের বাড়ির লোকের সাথে সংসারের কথা বলেছি, ওর সাথে এই সংসারের কথা বলেছি, ওর সাথে বিষয়ের কথা বলেছি, তাহলে যখন এই কথাগুলো বলছে এতে স্বাদ লাগছে, তাহলে নিষ্ঠা হয়নি। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছে এটা ডিসকারেজ হওয়ার কিছু নেই। আরে আমার তো শ্রদ্ধা হয়েছে, আমি তো শ্রীরামকৃষ্ণের সিলেক্টেড মানুষ, যে আজকে অনুষ্ঠানে তাকে নিয়ে আনন্দ করবে, ঠাকুর আমাকে ইনভাইট করেছে। ঠাকুরের ইনভাইট মানে আমার এখানে আসতে ইচ্ছা হয়েছে, মানে শ্রীরামকৃষ্ণ হৃদয়ে থেকে টান মেরেছেন। আমরা বলি শ্রীরামকৃষ্ণের সেই ডাক, কুঠি বাড়ি উঠে তোরা কে কোথায় আছিস, সেই ডাক সবার কানে পৌঁছেছে। অতএব আমরা শ্রীরামকৃষ্ণের লোক, তার উৎসবে তিনি আমাদের ডেকেছেন, এটা কম কথা নয়। নাম্বার 1 সেটা তো গেল। এবার নাম্বার 2 নিষ্ঠা হয়নি, তাহলে আমাদের প্রেয়ারটা হবে প্রভু নিষ্ঠা দাও। তারপর নিষ্ঠা হওয়ার পর তারপর ভক্তি হবে, তারপর ভাব হবে। তাহলে কেরকম 1 by 1 স্টেপ ওয়াইজ শ্রীরামকৃষ্ণ দেখুন অ্যাপ্রোচটা শুনিয়ে দিলেন। যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে, ফিভার মিক্সচার দিয়ে বাহ্যটাহ্য হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয়। আবার কারু কারু এমনি সেরে যায়, কুইনাইন না দিলেও হয়। যখন খুব জ্বর মানে যখন সংসারের মানে জ্বরে জর্জরিত হয়ে রয়েছি, তখন ভগবানের কথা স্মরণ আসে না। তার মানে যখন আস্তে আস্তে এই ভোগ দ্বারা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটু ভোগ না হয়ে গেলে সবার এক সময় হয় না, তখন স্বাভাবিকভাবে কি হয়, তখন আস্তে আস্তে বলছেন বাহ্যটাহ্য হয়ে গেলে এরপর তখন কাজ হয়। ঠিক শ্রীরামকৃষ্ণ বলছেন কারো কারো এই স্টেপ ওয়াইজ হয়, আবার কারো কারো বলছে কুইনাইন দিতে হয় না, এমনি সেরে যায়। ছেলে ঘুমাবার সময় বলেছিল মা আমার যখন হাগা পাবে তখন তুলো। মা বললেন বাবা আমায় তুলতে হবে না, হাগায় তোমায় তুলবে। মানে যখন পারফেক্ট টাইম হবে। তাহলে আমাদের কি, আমাদের শুধু কি প্রার্থনা, অনুরাগ, শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা আর অনুরাগ। এবার তিনি যখন আস্তে আস্তে কৃপা করে আমাদের আস্তে আস্তে তার দিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমাদের যেন প্রার্থনার মধ্যে সিনসিয়ারিটি থাকে, সেইটা যেন নিখাদ হয়। কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে, ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, এই ঠাকুর ঘুরে ঘুরে আবার ওখানে আসছেন। কারণ শ্রীরামকৃষ্ণ জানে বেশিরভাগ ভক্তদের প্রবলেম হচ্ছে শ্রদ্ধা আর নিষ্ঠার জায়গায়। ভাব ভক্তি হয়ে গেলে তো হয়ে গেছে, এরপর তো সে দৌড়াতে লাগবেই,
কিন্তু শ্রদ্ধা নিষ্ঠার জায়গাটা যদি ঠিক ঠিক হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে যে তার গ্রোথটা, স্পিরিচুয়াল গ্রোথটা খুব ভালো হবে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। তাহলে দেখুন এখানে কেউ আছে নাকি বন্ধু নিয়ে আসছে না গা টিপছে? তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন সাবধান হয়ে যান সেই বন্ধুর থেকে। শ্রীরামকৃষ্ণ মানে মানে আগে থেকেই সব দেখে বলে গেছেন। যখন বন্ধু কোন রকম উঠল না তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। তাহলে আর তার এসব শুনতে ভালো লাগছে না। তাহলে তাদের কিভাবে দেখতে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের দেখবো এখনো তাদের সময় হয়নি, প্রভু তার মঙ্গল করে। তার মানে অন্য কিছু না। তাহলে শ্রীরামকৃষ্ণ আগে যে দুটো উপমা দিয়ে এই কথাটা বললেন বাচ্চ বা কুইন আইনে, মানে তখন বোঝা যাবে যে আমার বন্ধুর তার এখনো সময় হয়নি, সময় হলে হবে। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। তাহলে শ্রীরামকৃষ্ণ আবার স্পেসিফিক করে দিলেন, আমরা যারা সংসারে থাকি বা অনেক সময় ভক্তরা এসে কমপ্লেন করে যে তার বাড়িতেও পরিবেশটা কন্ডিউসিভ নয়, যেখানে বাড়ির লোকরা অব্দি তার আধ্যাত্মিক জীবনে সহায়তা করছে। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার। হয়তো স্ত্রী বা স্বামী আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করার চেষ্টা করছেন, কিন্তু অপোজিট যে পার্টনার সে কোঅপারেট করছে না। অনেকে আবার আছে জোর করে বলে ছেলে মেয়ে এরকম করছে না। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা সংসারে আছি, কিন্তু এক একজনের সংস্কার এক এক রকম, এক একজন এক এক রকম সংস্কার নিয়ে এসছে। তাই আমাদের এই চিন্তা করার কোনো অবকাশ নেই যে সবাই এক ফ্যামিলিতে আছি, সবাই ঠাকুরের ভাবে হবে, সবাই আমার ভাবনা বুঝবে, সবাই আমাকে আমার আধ্যাত্মিক জীবনে হেল্প করবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এক জায়গায় থাকতে পারি, কিন্তু তাদের যদি সংস্কার অন্যরকম হয় তাহলে তাদের সময় লাগবে। শ্রীরামকৃষ্ণ সহস্যে আচ্ছা আমার কি রকম অবস্থা, মাস্টার আজ্ঞা আপনার উপর সহজ অবস্থা, ভিতরে গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। তাহলে মাস্টারমশাই যিনি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে সেদিন ঠাকুরের কাছে রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই ভক্তের কাছে নিজের অবস্থা জানতে চাইছেন। তাই মাস্টারমশাই তাই যেরকম বুঝেছিলেন আপনার সহজ অবস্থা, আপনার ভিতরে গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। তাহলে আমাদের যাদের মনে হয় কথামৃত খুব সহজ, শ্রীরামকৃষ্ণের জীবন খুব সহজ, মাস্টারমশাই শুধু একটা হিন্টস দিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ বলে তাই ঠাকুরের কোনো জীবন সেইভাবে লেখেননি, দুটো লেকচার দিয়েছিলেন। আর খণ্ডন ভব মৃতম এখানে ঠাকুর সম্পর্কে যা ভাব উনি প্রকাশ করে গেছেন। তাহলে মাস্টারমশাইয়ের এই ভাবনা থেকে আমরা বুঝি যে সত্যি ভগবানের কে ভেতর গভীর, আপনার অবস্থা বোঝা কঠিন। আমাদের শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণভাবে বোঝারও দরকার নেই, কিন্তু প্রভু যেরকম আমাদের বুঝিয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, আমরা যেন সেই দিকে এগিয়ে যেতে পারি। যে শ্রদ্ধা, যে নিষ্ঠা, যে ভাব, যে ভক্তির কথা লিখলাম, আমরা যেন ঠাকুরের দেখানো সেই পথে যেতে পারি। এবং আমরা যেন রোজ নিজেদের জীবনযাত্রায় দেখে নিই যে আমাদের বিষয় কথা আলোচনা করতে বলতে ভালো লাগছে কিনা, আমরা ঈশ্বর কথা বই অন্য কথা বলতে ইচ্ছা করছে কিনা। তাহলে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করে নিষ্ঠা করে দাও, মন তোমার দিকে ফিরিয়ে দাও। আজকে এই অনুষ্ঠানে এই বামনমুড়া আশ্রমে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এখানকার মহারাজকে আমার সশ্রদ্ধা প্রণাম জানাই। এখানকার যত মহারাজরা এসেছেন, একব্রতানন্দজি এসেছেন, তবপ্রিয়ানন্দজি এসেছেন, ওনাদের সশ্রদ্ধা প্রণাম জানাই। অন্যান্য সাধু মহারাজদের প্রণাম জানাই। এবং আজকে যারা ভক্তরা এখানে সমবেত হয়েছেন সবার উদ্দেশ্যে প্রীতি, ভালোবাসা, সম্ভাষণ জানাই। আপনাদের খুব ভালো থাকবেন।
এই বলে আমি আমার পাঠ এখানে সমাপন করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা শ্রবণ করলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। পাঠ করে শোনালেন আপনাদের সুপরিচিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশ্বর ব্রতানন্দজি মহারাজ।